السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: تحفة المؤمن الموت. নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি থেকে বেশি মরণকে স্মরণ করবা। মরণের স্মরণ দুনিয়ার থেকে মানুষকে বিমুখ বানায়। মরণের স্মরণ মানুষকে আল্লাহ ওয়ালা হতে সাহায্য করে। মরণের স্মরণ মানুষকে পাপ থেকে বিরত রাখতে চায়। মরণের স্মরণ মানুষকে নেকের দিকে আগ্রহ বাড়ায়া দেয়। এই জন্য তোমার উচিত হবে বান্দা, বেশি থেকে বেশি মরণের স্মরণ করতে হবে। যেই বান্দার ভিতরে মরণের স্মরণ বেশি, ওই বান্দাটা আমল নামার ভিতরে গুনাহ হয় কম। আর যার ভিতরে মরণের কোনো চিন্তা নাই, ওই বান্দার কোনো পাপ করতে কখনো চিন্তা ও ফিকিরও ভিতরে আসে না। কারণ বান্দা চিন্তা করে, যদি আমার মরণ বরণ করতেই হবে, কথা সত্য। কারণ আল্লাহ তাআলা কোরআনে যেই কথাগুলি বলছে, সব কথাও যদি সবাই অস্বীকার করে, এই আয়াতটা কেউ অস্বীকার করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সকল বান্দাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই। আজ অথবা কাল মরণের স্বাদ তোমাকে অবশ্যই আস্বাদন করতে হবে। মরণের কষ্ট তোমাকে অবশ্যই তোমার উপরে আসবে। কারণ কিরে বান্দা, মরণ যে হবে এর প্রমাণ হলো যাকে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ ঘোষণা করেছেন, যার নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহ তাআলার হাবিব নামে প্রশংসা পেয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষের থেকে যার মান মর্যাদা অনেক গুণ বেশি, সেই পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থেকেছেন 63 বছর। কত বছর? আল্লাহর নবী, যদি তিনি আল্লাহর এত প্রিয় হওয়ার পর, আল্লাহ তাআলার নবী আল্লাহর এত প্রিয় হওয়ার পর যদি তার হায়াত পায় মাত্র 63 বছর, আমরা ওই নবীর উম্মত, আমাদের হায়াত 100-150 বছরের বেশি আশা করা যায় না। মরণ বরণ করতে হবে, কারণ আল্লাহর প্রিয়জন থাকতে পারে নাই, আমরা তো কিছুই না। নবীর যদি মরতে হয়, আমাদেরও মরতে হবে। আল্লাহ নবীর ব্যাপারে আয়াত নাজিল করে কয়, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী আপনিও মরবেন, আর আপনাকে যারা লাঞ্ছনা দেয়, যেই বান্দারা কটু কথা কয়, তারাও মারা যাবে। দুনিয়ার জমিনে কেউ থাকবে না। আপনার পূর্বেও যারা এসেছিল, বহু টাকা পয়সাওয়ালা তারা ছিল। আজকে হামানের নাম কেউ নেয় না, ফেরাউনের মতো সম্পদওয়ালার নাম কেউ নেয় না, কারুনের মতো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকও দুনিয়ার থেকে চলে গেছে। ও নবী গো, নবী গো, আপনার ওই কাফের শত্রুরাও যেহেতু চলে যাবে, আপনি নবীও কিন্তু চলে যাবেন। মরণ বরণ করতে হবে সবাইকে, এমনকি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, এমনকি যিনি মানুষের রূহ নেয়, সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মরণ হবে। সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ পালাইতে পারে নাই, শুধুমাত্র একজন থাকবেন, তিনি হলো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দেয়, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার জমিনে যা কিছু দেখো কিছুই থাকবে না, একজন মাত্র থাকবেন। সবাই দুনিয়ার থেকে চলে যেতে হবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কয়েকজন মাত্র থাকবে, তিনি হলো আপনার আমার সম্মানিত রব আল্লাহ। নবীর মতো মানুষ বিদায় নিয়ে চলে যাবে, থাকতে পারে নাই, পারবে না। আল্লাহ কয় থাকবে কেউ, নবী আপনি জানেন। সেটা আর রহমান 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, থাকবে তো দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, একজন মাত্র থাকবে, তিনি হলো সম্মানিত আল্লাহ। আর কেউ থাকবে না, সবাই একে একে বিদায় নিয়ে চলে যাবে, সবারই চলে যেতে হবে, থাকা যাবে না। কিন্তু মানুষ আমরা থাকার জন্য বড় পাগল। কতদিন বেশি থাকা যায় আমরা সেই চিন্তা করি, কে কার থেকে কতদিন বেশি বাঁচা যায়। আমরা তো অল্প ছোট্ট হায়াতের ভিতরে আমাদের জীবনটাকে আমরা প্রাচুর্যের মোহে ফেলে দিয়েছি, লোভের দিকে আমাদেরকে আমরা ঠেলে দিয়েছি। শুধু ভিতরে লোভ, বাঁচার লোভ, অর্থের লোভ, খাবারের লোভ, এত কিছুর লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ, বাড়ি গাড়ির লোভ আমাদেরকে অন্ধ করে রেখেছে। আমরা যেন মরব না, এটাই আমাদের নিজের ভিতর থেকে আসে। মনে কখনো হয় না, আপনি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, সর্বশেষ কোন দিন আপনি চিন্তা করছেন যে আপনারও মরা লাগবে? কেউ চিন্তা করে না যে আমারও মরণ লাগবে। আর যদি বয়সটা একটু কম হয়, সে তো আরও চিন্তা করে না যে আমার মনে হয় কোনো দিনই মরা লাগবে না। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার এই মোহ তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে। আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার প্রাচুর্য তোমাকে মোহচ্ছন্ন করে রেখেছে। সব কিছুর লোভ, শুধু পাই নাই, খাই নাই, এই চিন্তা করতে করতেই জীবন কেটে যায়। অথচ আল্লাহ কয়, এই মোহ তোমার একদিন কেটে যাবে। সেটা কোন দিন? কয় হাত্তা যুরতুমুল মাকাবির। কয় এই তোমার সমস্ত পাই নাই আর খাই নাই এর চিন্তা একদিন কেটে যাবে, যেই দিন তুমি কবরের ভিতরে চলে যাইবা। আমাদের থেকে আমাদের পূর্বপুরুষদের ক্ষমতা কম ছিল, অনেক পাওয়ার ছিল। আমাদের মসজিদের পাশেই যারা ঘুমায়, তারাও তো চিন্তা করেছিল আমরা মেলা দিন দুনিয়ার জমিনে থাকব, ক্ষমতাও কম ছিল না। এক একজন সচিবও ঘুমিয়ে আছে মসজিদের পাশে, কেউ খবরও নেন না সচিবের কি হালাত। ওই সচিব সাহেব সচিবালয়ে বসে কোনো দিন চিন্তা করে নাই একদিন আমার চেয়ার থাকবে না, আমিও মাটির বিছানায় ঘুমিয়ে যাব। যেই বান্দার এসি ছাড়া ঘুম হতো না, যেই বান্দার জামা কাপড় পরিষ্কারের জন্য আলাদা লোকের ব্যবস্থা ছিল, যার খাবার প্রয়োজন সব কিছু মিটানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা ছিল, গাড়ির গেটটাও নিজ হাত দিয়া খুলত না, অন্য লোক তার গাড়ির গেট খুলে দিত। কত সম্মান আর কত ইজ্জতের পর আল্লাহর বান্দা আজ দুনিয়ায় নাই। শুধু দুনিয়ায় নাই না, বরঞ্চ কয় হাত্তা যুরতুমুল মাকাবির, সেও কবরের বিছানায়, মাটির বিছানায় ঘুমিয়ে আছে। কেউ এমনটাও করে নাই যে সচিব সাহেবের কবরের ভিতরে একটা ছোট্ট খাট দিয়ে দিই, নয়তো সে ঘুমাতে পারবে না। এমন চিন্তা করে কেউ একটা বিছানার ব্যবস্থাও করে নাই। আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর শ্রেণীর মানুষ, সেও যদি মরে যায়, তার কবরেও কেউ কোনোদিন বিছানাও দেয় না। সবার মরণের কবরের সিস্টেম হলো এক, ঠিক নেই? দুনিয়ায় বসে আমাদের স্কেল আছে, এক একজন বিভিন্ন স্কেলে আমরা পরিমাপ করা হয়, কিন্তু আসলে মরণে কেউ কোনো পরিমাপ করা হয় না। মরণের পরে সবার অবস্থান এক, সবারই কাপনের কাপড় হয় সাদা, সবারই কাপন হয় তিনটা। কেউ গরিব ধনী ভেদাভেদ কইরা 10টা কাপড় কারোর কবরে দিয়া দেয় না।
দেয় নাকি? কারণ কারণ সবার মরণের সিস্টেম হবে এক, সবারই মরতে হবে, সবারই কবরে যেতে হবে। কবে কোন দিন মরবা, মরার থেকে তুমি পালানোর যতই চেষ্টা করো, কেউ মরণ থেকে পালাইতে পারে না। আমার মনে হয় আপনি আমিও মরণ থেকে পালাতে পারবো না। এই সময়টা নিশ্চিত, তবে কখন হবে এটা আমাদের বলা যায় না। মরণের জন্য পালাইতে গিয়া আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কই পালাও, মরণ থেকে তো পালানো যাবে না, কেউ পারে নাই। আইনা মা কুনতুম আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি যদি আকাশে উঠো, আল্লাহ কয় যদি তুমি সিঁড়ি লাগাইতে লাগাইতে আর সে আজিবে উঠো, ওই জায়গায় ওঠার পরেও তোমার মরণ হবে। কোনো সন্দেহ আছে? মরণ ওখানে উঠেও তোমার হতে পারে। তবে কোন দিন মরবা এটা তুমিও জানো না, কেউ জানে না, আমিও জানি না। তবে এই মরণটা যেহেতু আমাদেরকে মরতেই হবে, আল্লাহ তাআলা এবার কয়, আল্লাহর সিদ্ধান্ত মানেন তো, যেহেতু মরাই লাগবে, তাহলে এবার আসি আল্লাহ আমাদেরকে কিভাবে মরতে বলল। আল্লাহ তাআলা কয়, যেহেতু তোমাকে মরণ বরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। 10 বছর বাঁচার পরেও তোমাকে মরতে হবে, 200 বছর বাঁচার পরেও তোমাকে মরতেই হবে, কোনো সন্দেহ নাই। আসেনি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। আল্লাহ কয় তোমরা খাঁটি মুসলমান না হইয়া কিন্তু মরিও না, সাবধান। মরণ যেহেতু লাগবেই, আর আল্লাহ মরার কথা বলছেন তোমাকে মুসলমান হইয়া, এমন মুসলমান হইবা যেই মুসলমান হওয়ার পরে মরতে তোমার কোনো ভয় থাকবে না। কারণ মুসলমান মুমিন মরণকে ভয় করে না, মুসলমান মুমিন মরণ নিয়ে কোনো দিন চিন্তা করে না। যদি তুমি ঠিকভাবে সঠিক সলিড মুসলমান হতে পারো, তোমার কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ঠিক নেই? তখন আর এই চিন্তা থাকবে না যে আমি কোন দিন না মইরা যাই, কোথায় মরবো। মরণের ভয় এটা তোমার ভিতরে যেই দিন না থাকবে, ওই দিন বোঝা যাবে যে আসলে তুমি খাঁটি মুসলমান হইতে পেরেছ। তোমার আমল যদি এই পরিমাণ হয় যে না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ব্যবস্থাপনা এখন আমার কাছে আছে, আল্লাহ মাফ না করলে কেউ ক্ষমা পাবে না, কিন্তু এরপরও নিজের ভিতরে এই কনফিডেন্স যদি থাকে যে আমার ভিতরে অন্তত এতটুকু আছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই কথাটুকু বলতে পারবো, তখন তো আর অত ভয় থাকার কথা। কিন্তু যদি এতটুকুও না থাকে, কিছুই না থাকে, তো মরতে তো এমনিই ভয় হবে। এরে নবীর উম্মতের দল, এই মরণ কার কখন হবে কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার বুকে চলে, হজের সময় চলে আসছে। ইমাম মালিক কয় হজের সময় চলে আসছে, বহু হাজিরা মদিনার থেকে মক্কার দিকে ইহরাম বেঁধে চলে যায়। আমারও মনটায় চায় আমিও যদি একটু সুযোগ পাইতাম, আমিও হজে চলে যাইতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমার দিলের ভিতরে বড় আশা আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। কারণ এইখানে যদি আমার মরণ হয়, এই জায়গায় শায়িত আছে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যদি মদিনায় মরণ হয়, আর মদিনায় যদি আমাকে দাফন করা হয়, আমি নবীর কাছে থাকতে পারলাম। সুবহানাল্লাহ। কিন্তু হজের সময় যখন হাজিরা ইহরাম বেঁধে হজের দিকে রওয়ানা হয়, আমার দিলটায় চায় আমিও যেন তাদের সাথে হজে রওয়ানা দিয়ে চলে যাই। কিন্তু কি লাভ হবে যদি আমি মক্কায় গিয়া মইরা যাই, তাহলে তো আমাকে আর মদিনায় কেউ আনবে না, মক্কায় রেখে আসবে হজের সময়।
এবার কি করা যায়? একা একা চিন্তা করে বান্দাটা এশার নামাজের পরে ইস্তেখারা করলো। জানেন না, এশার নামাজের পরে উনি পবিত্র বিছানায় শুইয়া 2 রাকাত নামাজ পড়ে ডাইন কাইতে শুয়ে গেল, ইস্তেখারা করে, দেখিনি আল্লাহ তাআলা আমাকে ভালো মন্দ কিছু জানায়। গভীর রাত, ঘুমের ভিতরে বান্দা যখন আচ্ছন্ন, এমন সময় তাকায় দেখি তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে। কিন্তু আল্লাহর নবী এমনভাবে তার সামনে এসে দাঁড়িয়েছে, নবীজি তার সাথে কোনো কথা বলে না, শুধু আল্লাহর নবী তাকে হাতের 5টা আঙ্গুল দেখাইয়ে নবী আবার বিদায় নিয়ে চলে গেছে। ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে চেতন পাইয়া চিন্তা করে, আল্লাহর নবী আমাকে কি জানাইলো? আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? যদি 5 বছর হয় তো মক্কায় গিয়া আবার ফেরত আসতে পারবো, যদি 5 দিন হয় তো আমি ফেরত আসতে পারবো না, যদি 5 ঘন্টা হয় তো মরণ তো আমার সকালেই হয়ে যাবে। নবী কি জানাইলো? নিজের ভিতরে আরো চিন্তা গভীর হচ্ছে, কি করা যায়? এমন সময় খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, জলদি করে যাও, বর্তমান সময়ে স্বপ্নের সম্রাট ইবনে সিরিন বেঁচে আছে, তুমি তার কাছে গিয়া জিজ্ঞেস করবা, একজন লোক স্বপ্নে দেখছে, আমার নাম বলিও না, বলবা যে একজন লোক স্বপ্নে দেখেছে, তাকে রাসূলুল্লাহ 5টা আঙুল দেখাইয়া নবী চলে গেছে, কোনো কথা বলে নাই, স্বপ্নের ব্যাখ্যা কি? এবার ইবনে সিরিনের কাছে গিয়া খাদেম ডাক দিয়া কয়, আমার কাছে আপনি একটু আমার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। কয় কি স্বপ্নের ব্যাখ্যা? কয় এক লোক স্বপ্নে দেখছে নবী তাকে 5টা আঙুল দেখাইছে। কয় লোকের নাম যদি না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বলবো না। লোকের নাম আগে বলো। কয় নাম বলা নিষেধ আছে, আমি নাম বলতে পারবো না। কয় তবে আমি তোমাকে বলে দেই রে যুবক সন্তান, আমার ভালো করে জানা আছে এই যুগের ভিতরে এমন স্বপ্ন দেখার মতো দেখতে পারে একজন, তিনি আর কেউ না, জামানার ইমাম, ইমাম মালিক। ইবনে সিরিন আগেই বইলা দিল, তুমি যদিও আমারে নাম বলবা না, তবে তুমি জেনে নাও এ যুবক সন্তান, এইরকম স্বপ্ন এই যুগে একজন মাত্র দেখতে পারে, তিনি আর কেউ না, তিনি ইমাম মালিক, জামানার ইমাম। লোকে আর নাম বলে না। খাদেম চলে আসছে হুজুরের দরবারে, হুজুর উনি নাকি নাম না বললে তাবির বলবে না, তবে একটা কথা আমারে বইলা দিছে, এই যুগের ভিতরে এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না, একজন মাত্র দেখতে পারে। কয় তিনি কি? কয় তিনি হলো জাবানার ইমাম, ইমাম মালিক। এবার ইমাম মালিক ডাক দিয়া কয়, রে খাদেম, স্বপ্নের ব্যাখ্যা যেহেতু আমার জানাই লাগবে, ও যদিও আমার নামই বইলা দিছে তো গোপন রাইখা আর কোনো লাভ নাই, গিয়া বলবা হ্যাঁ ইমাম মালিকই স্বপ্নে দেখেছে। খাদেম বলে হ্যাঁ ইমাম মালিক স্বপ্নে দেখেছে, এবার আপনি তাবির করেন। এবার ও ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই কয়, রে খাদেম, যেহেতু তুমি নাম বইলাই দিছো, এবার ব্যাখ্যা করে দেই। আল্লাহর নবী ইমাম মালিককে দেখায় গেল, রে ইমাম মালিক, এই যুগে যেই স্বপ্ন তোমাকে নবী দেখাইছে, স্বপ্নের সহজ ব্যাখ্যা সূরা লোকমান 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিছে, দুনিয়ার জমিনে সব এলেমও যদি ইমাম মালিকের অর্জন হয়, তবে 5টা এলেম আছে, যেই 5টা এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান। কয় নবীজি তোমারে দেখাইয়া গেছে, সব এলেমও যদি তুমি অর্জন হয়, দুনিয়ার সব এলেমের মাপকাঠি ইমাম মালিকের ভিতরেও যদি থাকে, তবে ওই ইমাম মালিক 5টা জিনিসের এলেম আমার আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ জানে কিয়ামত কখন হবে, এই জ্ঞানটা আল্লাহ দুনিয়ার কারো কাছে দেয় না। এটা কার কাছে? কিয়ামত কখন হবে কেউ জানে? এই জ্ঞান আছে কার কাছে? আল্লাহ কয় এই জ্ঞান আছে আমার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর কখন কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে এই জ্ঞান কেউ জানে না, এই জ্ঞান আছে কার কাছে? আবহাওয়া অফিস তো এতটুকু বলতে পারে যে অমুক জায়গায় অমুক টাইমে বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। ওরা বলে শুক্রবার দুপুরে বৃষ্টি হবে, কিন্তু শুক্রবার বাসাইলে রৌদ্রের অভাব নাই।
কারণ বৃষ্টি দেওয়ার মালিক আবহাওয়াবিদ না, বৃষ্টি যিনি দেয় তিনি কি? এ বিশ্বাস আছে তো? না, আবার আবহাওয়ার উপরে ভরসা করেন? আবহাওয়ার উপরে ভরসা নাই, তারা শুধু সংকেত দিতে পারে। তারা রাডারের মাধ্যমে ম্যাগ যে চলে ওই ম্যাগটা দেখতে পারে যে এটা ঘন্টায় কতটুকু দৌড়ায়, ও এই টাইমে কোথায় গিয়ে পৌঁছাইবে, তখন ওই জায়গায় বৃষ্টি হতে পারে। আল্লাহ যদি বাতাসের গতি বাড়ায় তো ম্যাগ দৌড়ে চলে যাবে, বৃষ্টি হবে। কথা কি বুঝতে পারছেন? তো ইমাম মালিককে বলা হলো, ইমাম মালিক 5 জিনিস। 1 নাম্বার, কিয়ামত কখন হবে এটা জানেন কে? কোন সময় কোথায় কতটুকু বৃষ্টি হবে এটা জানেন কি? আর আল্লাহ এটাও জানেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তানটা যখন আল্লাহ দেয় ওটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কি? এখন আপনি প্রশ্ন হতে পারে এটা তো মানুষও জানে। হ্যাঁ, মানুষ জানে। কখন জানে? যখন আল্লাহ পরিপূর্ণ সৃষ্টিটা সম্পন্ন করে, যখন হাড্ডি গোশতটা ঠিক হয়ে যায়, এটা ছেলে না মেয়ে এটা স্পষ্ট বোঝা যায়, তখন ডাক্তারেরা বলতে পারে। এর আগে কিন্তু কেউ বলতে, 4 মাসের আগে আপনি ডাক্তাররে জিজ্ঞেস করবেন, ডাক্তারের আব্বারেও যদি জিজ্ঞেস করা হয় 4 মাস হয় নাই, তুমি বলো তো এর ভিতরে কি হবে, ছেলে না মেয়ে? ও যদি সারা জীবনও গবেষণা করে, 4 মাস আগে ওর দ্বারা কিছুই বলা সম্ভব হবে? কথা বুঝতে পারছেন? ও বলে তখন যখন একেবারে পূর্ণাঙ্গ গঠন হয়, তখনও বলতে পারে, এর আগে কিছুই বলতে পারে না। এবার আসেন, আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি অর্জন করবা এটা তুমিও জানো না, এটা জানেন কি? 4 জিনিস হয়ে গেল। এবার 5ম নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা জমিনের কোন জায়গায় তুমি মরবা এটাও কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। কে জানে? আল্লাহ তাআলা কয়, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তুমি মরবা এটা কেউ জানে না, এটা জানেন যিনি, তিনি হলো আল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সমস্ত কিছুর ব্যাপারে খবর রাখে। সুবহানাল্লাহ। ইমাম মালিকের কাছে জবাব চলে আসলো, ইমাম মালিক 5টা জিনিসের নবী তোমাকে স্বপ্নের ভিতরে বলে গেছে। 5 জিনিসের কথা দুনিয়ার কেউ জানে না, এমনকি আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত এই 5টা জিনিসের খবর জানে না। এই 5 জিনিসের খবর যিনি জানে তিনি কি? অতএব হে ইমাম মালিক, নবী তোমাকে বুঝাইয়া গেল, ও ইমাম জামানার, তোমার যদি হজে যাওয়ার ইচ্ছা থাকে যাইতে পারো, কিন্তু মরণ কখন হবে এটা আমি নবীও জানি না, এইটা যিনি জানেন তিনি হলেন কি? মরণ তোমার হবে এই কোনো সন্দেহ নাই, তবে কখন কোথায় হবে ইমাম মালিকও জানতে পারে নাই, নবী নিজেও জানে না কে কোথায় মরবে যদি আল্লাহ না জানায়। আল্লাহ যদি জানায়া দিত নবী জানতো, আল্লাহ যদি না জানায়া দেয় আমার নবীও জানে না কে কোথায় কখন কোন জায়গায় জমিনের মারা যাবে। কারণ এই 5টা জিনিসের ইলম কার কাছে আছে? কিন্তু মরণ যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরণ তোমার হবেই, কোনো সন্দেহ নাই। ওই যে আল্লাহ বলছিলেন, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণ যেহেতু হবেই তবে মুসলমান না হইয়া যেন মরিও না। কি হইয়া মরিও না? মুসলমান না হইয়া মরা যাবে। তোমাকে মরণ বরণ করতে হবে। যদি তুমি মরতে চাও তুমি মুসলমান হইয়াই মরিও, মুসলমান না হইয়া মরলে তোমার উপায় থাকবে না। মুসলমান হইয়া মরবা, তাহলে তোমার ভিতরে তুমি মরণের শুরু থেকেই তুমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন একজন মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আরশে আজিম থেকে ফেরেশতা চলে আসে, ফেরেশতা আসার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও মালাকুল মউত আজরাইল, জমিনের ভিতরে চলে যাও, অমুক গ্রামে ওই বাসাইলের ভিতরে অমুক নামের বান্দা, বাবার নাম অমুক, অমুক ঘরে থাকে, ওই বান্দাটারে নিয়ে আসবা, বড় আমার প্রিয় মানুষ, আমার বড় প্রিয়জন। সুবহানাল্লাহ। আমার বড় প্রিয়জন, ওরে আনার জন্য যাও। তবে ও ফেরেশতা তুমি একা যাইও না,
তোমার সাথে ফেরেশতাদের বহর নিয়ে যাও আমার বান্দাকে ইস্তেকবাল জানানোর জন্য। আল্লাহ তাআলা কয় তোমরা যে যাইবা আমার বান্দার কাছে তো খালি হাতে যাওয়া যায় না। আমার বান্দা বড় সম্মানিত, আমার প্রিয় বান্দা, তার বড় সম্মান। তোমরা 500 ফেরেশতা যাইবা, তবে তোমরা জান্নাতের ফুলদানি তোমাদের সাথে করে নিয়ে যাইবা। আর জান্নাত থেকে ওই বান্দার রূহটা তো যেমন তেমন কাপড়ে আনা যায় না, যেমন তেমন কাফনের ভিতরে ঢুকানো যায় না। জান্নাতের রেশমি একটা রুমাল নিয়ে যাও, যেটার ভিতরে তুমি মেশক আম্বর মাখায় নিয়ে যাও, সুঘ্রাণ নিয়ে যাও বান্দার রূহ আনার জন্য। হাদিসের ভিতরে দেখলাম মালাকুল মউত যখন নেককার বান্দার রূহ নেওয়ার জন্য আসে, বান্দাটা ঘরের ভিতরে বসা শোয়া অবস্থায় যদি থাকে, ফেরেশতা মালাকুল মউত আজরাইল মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়, মাথার কাছে এসে দাঁড়ায়। আর তার সামনে আল্লাহর বান্দা মৃত্যুর আগে নেককার তাকায় দেখে, তার নজর যত দূর যায় তত দূর আল্লাহর রহমতের ফেরেশতা দেখা যায়। প্রত্যেকের হাতে আলাদা আলাদা ফুলদানি দেখা যায়, আর প্রত্যেকের ফুলদানিতে আলাদা আলাদা ফুল দেখা যায়। কি ঘ্রাণ আর কি ঘ্রাণ! বান্দাটা বেকারার হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার চোখের সামনে জান্নাত দেখানো শুরু করে দেয়, জান্নাত দেখতে থাকে, আর বান্দাটার রূহটা বডি থেকে বাহিরে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। কেমনে ভেতর থেকে বের হওয়া যায় আর আল্লাহর দরবারে জান্নাতে চলে যাওয়া যায়? সুবহানাল্লাহ। রূহটা ভিতর থেকে যাওয়ার জন্য পাগল। ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই বেহেশতের সুন্দর রুমালটা আইনা বান্দার চোয়ালের নিচে রাইখা দেয়, আর রূহটা সুন্দর করে আস্তে ধীরে বের হইয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, পড়ি না আমরা আয়াত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ কয় প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সে আল্লাহর নিকটে আগাও যে আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও যে আল্লাহর উপরে খুশি সে আল্লাহর দিকে আগাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহ তাআলা কয় এ প্রশান্ত আত্মাটা তুমি বডির ভিতর থেকে বের হও, কারণ আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহর উপরেও তো তুমি ছিলে বড় খুশি। এবার আত্মাটা বের হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে যায়, ফেরেশতা মালাকুল মউত রূহটাকে সুন্দরভাবে নিয়ে যায়। ওই রূহটা নেওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে এটা কার রূহ? ফেরেশতা মালাকুল মউত খুব সুন্দরভাবে আপনার নাম, বাবার নাম, দাদার নাম, বংশের নাম সুন্দরভাবে উপস্থাপন করে কয় এটা অমুকের রূহ। আমল একেবারে সুন্দরভাবে সসম্মানে তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহটাকে গিয়া আইল্লিনে রাখা হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে কয় ফাদখুলি ফি ইবাদি, তোমরা তোমার এই রূহটা তুমি আমার বান্দাদের ভিতরে প্রবেশ করো, বান্দাদের ভিতরে থাকো। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ফেরেশতা যখন আসে একজন নেককারের কাছে, তখন আল্লাহ তাআলা কোরআনে কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন ফেরেশতা মালাকুল মউত সহ অন্যান্য ফেরেশতারা একজন নেককারের কাছে আসে, তখন ফেরেশতারা আইসা কয় এ বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কারণ কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ এখনই গ্রহণ করে নাও।
আল্লাতী কুনতুম তুআদুন, কয় যেই জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তোমারে দিয়েছিল, যেই ওয়াদা আল্লাহ তাআলা তোমার সাথে করেছিল, সেই জান্নাতের সুসংবাদ নাও। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই, আমাদের সাথে উঠে চলো। নেককার বান্দার কোনো ভয়ও থাকবে না, মরণে কোনো চিন্তাও, বরঞ্চ তাকে ইস্তেকবালের জন্য শত শত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আসবে। এবার আসেন, বদকার বান্দাকে নেওয়ার জন্য তো ফেরেশতা আসবে নাকি আসবে না? তারে কি এমনিতেই নিয়ে যাবে?